বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একটা ভেন্ডি আলুর রেসিপি শেয়ার করব, যেটা রুটির সাথে তো দুর্দান্ত যাবে, ভাতের সাথেও দারুণ যাবে। নিরামিষ ভেন্ডি এত সুস্বাদু হয়, না করলে অবশ্যই জানতে পারবে না। এমন একটা সিক্রেট মশলা দিয়ে করেছি, যেটা দিয়ে এই ভেন্ডি আলুর তরকারির স্বাদ আরও বাড়িয়ে দেয়। যেমন চটপটা, সেই রকম মুখরোচক খেতে, আর দেখতে তো কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন তো? অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন লেগেছে। তাহলে শুরু করে দেওয়া যাক কিভাবে কি করেছি। একটু ছোট্ট করেই শুরু করব, বেশি কিছু ভাবে শেয়ার করব না। চলো লাইক দিয়ে দেখতে শুরু করে দাও। দেখো, এখানে আমি কেটে রেখেছি ভেন্ডিগুলোকে আর আলুগুলোকে লম্বা লম্বা, মোটা মোটা, যেমন ফ্রেঞ্চ ফ্রাই হয় সেই রকম আলুগুলোকে কেটে রেখেছি। আর ভেন্ডিগুলো তো মাথা আর পিছনটা একটু বাদ দিয়েই রেখে দিয়েছি, সেইভাবে কিছুই কাটিনি, কারণ খুব বেশি বড় ভেন্ডি ছিল না। সর্ষের তেলে রান্না হবে, তাই সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা একটু বেশিই দিয়েছি, কারণ তরকারিটা একটু শুকনো শুকনো হবে, বেশি জল পড়বে না। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দেবো কালো জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি ওই কেটে রাখা আলুগুলোকে, লম্বা লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। তোমরা যদি আলু খেতে পছন্দ না করো, তাহলে আলুটা নাও দিতে পারো, আর যারা পছন্দ করো তারা আলু দেবে। আলুটা দিলে তরকারিটা একটু বেশি হয়, সেই জন্যে সবজিতে আলুটা, আর আলু খেতে মোটামুটি আমরা সবাই ভালোবাসি, সেই জন্যেই আলুটা দেওয়া হয়। আলু দিলে একটু সবজিটা, গ্রেভিটাও ভালো হয়, সবজিটাও বাড়ে, সেই জন্যে। চলো, আলুর মধ্যে কিছু কেটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা আগে থেকে কেটেও দিতে পারো, পরেও দিতে পারো, যে যেরকম ঝাল খাও সেই অনুপাতে কাঁচা লঙ্কাটা দেবে। এত সুস্বাদু হয়, অবশ্যই ট্রাই করবে। যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও ভালোবাসবে, এতটাই চটপটা খেতে, কিন্তু খুব সুস্বাদু। ঘরে থাকা কিছু মশলা দিয়েই কিন্তু আমি করব। সবাই তো সব রকমভাবে করে, আমি যেভাবে করি তোমাদের সাথে শেয়ার করছি। মাঝে সাঝেই তো অন্য অন্য রকমভাবে করলে ভালোই লাগে যে কোনো তরকারি, তাই না? একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আলুগুলো ভাজার সময়, আর দিয়ে দিলাম একটু লবণ। দিয়ে ভালো করে আলুগুলোকে বেশ একটু হাফ ভাজাই কিন্তু আলুগুলোকে করব। দেখো, আলুগুলো প্রায় কিন্তু মোটামুটি সুন্দরভাবে ভাজা হয়েছে। এই পর্যায়ে আমি কিন্তু একটু গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম, একটু আলুগুলো নরম হওয়ার জন্যে। ভালো করে সুন্দর করে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে সুন্দরভাবে আলুটা একটু নরম হয়ে যায়। এতে আমি জল দেবো, তবুও যতটা কম জল দিয়ে রান্না করা যায় ততটাই ভালো। তাই আমি কিন্তু একটু চাপা দিয়ে রান্না করেছি আলুটাকে, যাতে আলুটা একটু মোটামুটি সেদ্ধ হয়ে থাকে। দেখো, এখানে আমি দিয়ে দিলাম এবারে ভেন্ডিগুলো, কেটে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দিয়েছি। ভেন্ডিগুলোকে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিয়েছি কেটে রাখা একটা গোটা টমেটো দিয়ে সুন্দর করে ভেন্ডিগুলোকে কিন্তু নাড়াচাড়া করব ভালো করে, একদম যাতে ভেন্ডিগুলো সুন্দরভাবে ভাজা হয়, টমেটোগুলো নরম হয়ে যায়, আলুগুলো সঙ্গে সঙ্গে আরও একটু নরম হয়ে ওঠে। তাই সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করতে হবে, একটু ধৈর্য ধরে কিন্তু রান্নাটা করতে হবে। দেখো, এখন আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। তখন তো অল্প লবণ দিয়েছিলাম, কিন্তু এখন আবার লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো, নাও দিতে পারো, আমি একটু কালারের জন্যে দিয়েছি। তোমাদের যদি না দিতে ইচ্ছা হয় তারা দিও না। যারা এই পর্যন্ত দেখছো, লাইক দিতে ভুলে গেছো, তারা অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। আর শেষ পর্যন্ত যারা থাকবে, অবশ্যই একটা কমেন্ট করে যেও। আর যারা শেষ পর্যন্ত থাকবে না, তারা কমেন্ট করো না, ভালো লাগলো বা বুঝলাম,
হ্যাঁ, এত কিছু লেখার দরকার নেই। চলো, নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্যে। দেখো আমি এখানে একটা হাফ কাপ মতন একটা মানে কাপেরই সাইজে একটা গ্লাসে জল কিন্তু অল্প পরিমাণে দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণেই জল দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিয়েছি একটু সেদ্ধ হওয়ার জন্য, যাতে আলুটা একটু ভেন্ডিটা হালকা করে নরম হয়ে যায়। খুব বেশি পরিমাণে জল কিন্তু দিইনি। দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে লো ফ্লেমেই রাখতে হবে। রেখে তারপরে তুলে নিয়েছি, দেখছি আলুটা মোটামুটি সেদ্ধ হয়েছে, কিন্তু আর একটু বাকি রয়েছে। 80% মতন মানে আলুগুলোকে সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে সামান্য একটু চিনি দিয়ে দেবো। নিরামিষ তরকারি যেহেতু একটু চিনি দিলে ভালো লাগে, তাই একটু চিনি দিয়ে দিয়েছি। চলো এবারে মশলাটা রেডি করে নিই। এখানে একটা চাটুর মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে হাফ চামচ, গোটা মৌরি হাফ চামচ, গোটা ধনে হাফ চামচ, সবই হাফ চামচ করেই দিয়েছি। একটু দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, গোটা গোলমরিচ, 4টে লবঙ্গ দিয়ে দিয়েছি। দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখে দিয়েছি, চাটুকে বেশি গরম হতে দিলে হবে না। হালকা করে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত, সেটাকেও কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর করে নাড়াচাড়া করে আবারও হাফ চামচ পোস্ত কিন্তু মানে 1 চামচ প্রথমে দিলাম, আবার হাফ চামচ কিন্তু পোস্ত দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য হাফ চামচ সাদা সর্ষে, দিয়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে এবারে এটা শিলনোড়ায় হোক, মিক্সিতে হোক, যেখানেই হোক একটু গুঁড়ো করে নিতে হবে। চলো গুঁড়ো করে নিয়েছি। এখানে তার মধ্যে দেখো একদম আলু ভেন্ডিগুলো জল একদম কিচ্ছু নেই, শুকিয়ে গেছে। আলুগুলো যেটুকুনি সেদ্ধ বাকি ছিল সেটাও হয়ে গেছে। এরপর যে মশলাটা রেডি করলাম সেই মশলাটা কিন্তু আমরা দিয়ে দেবো। মশলাটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। ভালো করে সুন্দর করে মিশিয়ে নিলেই এই ভেন্ডি আলুর তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। যাকেই খাবে সে কিন্তু অবাক হয়ে যাবে, সে কিন্তু এই গরমেও আরও 2টো রুটি বেশিই খাবে। তাই একটু ভেন্ডির তরকারিটা করলে অবশ্যই কয়েকটা রুটি কিন্তু বেশি করো, এতটাই সুস্বাদু হয়। আর কেমন লাগলো শেষ পর্যন্ত থেকে দেখে সেই কমেন্টটাও বলো। নিশ্চয়ই এতক্ষণ ধরে দেখলে রেসিপিটা ভালো লাগলোই বলে থাকলে। দেখো আমার রেডি হয়ে গেছে ভেন্ডি আলুর তরকারি। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। এতক্ষণ থাকলে অসংখ্য ধন্যবাদ। নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্যে। তোমরা পাশে আছো বলেই এইভাবে ছোট ছোট পায়ে এগিয়ে যেতে পারছি। তোমাদের অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো ভালো খাবার খেও। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যারা করে রাখোনি, আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপিতে।